সপ্তাহান্তে ছুটিতে কিংবা হাতে 1 থেকে 2 দিনের ছুটি পেলেই কিন্তু আমরা ছুটে আসি দীঘায়। দীঘা আমাদের ভ্রমণের স্থানগুলির মধ্যে সবথেকে অন্যতম এবং প্রিয় স্থানগুলির মধ্যে একটি। তাই আমরা বারবার ছুটে আসি এই দীঘায়। দীঘায় আসার আগে আমরা ভেবে আসি এক আর হয়ে যায় এক। আমরা ভাবি আমরা এখানে এসে প্রচুর আনন্দ করব, প্রচুর মজা করব, কিন্তু সেই মজাগুলো এই দীঘায় এসে কিন্তু আপনাদের কাছে শাস্তি হয়ে যেতে পারে। হ্যাঁ, শাস্তি, বা আপনারা বিপদে পড়ে যেতে পারেন। আপনারা হয়তো জানবেনই না, আপনাদের অজান্তে এই ভুলগুলো আপনারা করে ফেলবেন। আর যারা প্রথমবার দীঘাতে আসছেন তারা কিন্তু অনেকভাবে প্রতারিত হতে পারেন, এবং যারা অনেকবার এসছেন তারা হয়তো নিজেরাও জানেন যে দীঘাতে এলে অনেক রকম ভাবে আপনাদেরকে সাবধান হতে হয়। দীঘায় এলে আপনারা কি কি বিষয় সাবধানতা অবলম্বন করবেন, কি কি বিষয় নিজেরা যদি সাবধান থাকেন তাহলে কিন্তু এড়িয়ে যেতে পারেন অনেক বিপদ থেকে। আমরা নিজেরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। চাই আপনাদের কাছে সেই বাস্তব তথ্যগুলি তুলে দিতে। আপনারা যদি সাবধানতা অবলম্বন করে চলেন তাহলে কিন্তু বেঁচে যেতে পারেন অনেক বিপদের হাত থেকে। ভিডিওটি অবশ্যই দেখবেন, দেখে এই সতর্ক বার্তাগুলি মাথায় রেখে আসবেন। আমাদের ভ্রমণটিকে কিভাবে সেফ এবং সহজ করা যায় তার উপরেই আজকের আমার এই ভিডিও। সমুদ্র বলতে বাঙালির প্রথম চয়েস হলো দীঘা। সপ্তাহান্তে ছুটিতে নিজের পরিবার বা বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটানো কিংবা সমুদ্রের জলে গা ভেজানোর জন্য হাতের কাছে রয়েছে দীঘা। কিন্তু এত কিছু আনন্দের মধ্যেও লুকিয়ে রয়েছে বিপদ, যা আপনার উইকেন্ড ছুটিকে মাটি করে দিতে পারে। নিজের অজান্তেই অনেক ছোট ছোট ভুলের অনেক বড় মাসুল দিতে হতে পারে। তাই সেগুলি জানতে অবশ্যই ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। আর এ বিষয়ে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না। দীঘা সকল পর্যটক বন্ধুদের এবং দোকানদার বন্ধুদের জানানো হচ্ছে, রাত 11টা থেকে 11:30টার মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করতে হবে। এবং পর্যটক বন্ধুদের জানানো হচ্ছে, রাত 11টা থেকে 11:30টার মধ্যে আপনারা আপনাদের নির্দিষ্ট জায়গায় ফিরে যাবেন। দীঘায় এদিক ওদিক ঘোরাফেরা করবেন না। একের পর এক দীঘায় ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে, আর তাই প্রশাসন থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যটকেরা দীঘায় রাত 11টার পর আর ঘোরাফেরা করতে পারবেন না, এমনকি দোকানপাটও বন্ধ করে দিতে হবে রাত 11টার মধ্যে। দীঘায় ঘুরতে এসছেন আর আপনার কাছে প্লাস্টিক নেই, তা তো হতেই পারে না। কিন্তু দীঘা ঘুরতে এসে আপনাকে সাবধান হতে হবে। কোনো ব্যবসায়ী, হোটেল, এমনকি পর্যটকরাও যদি প্লাস্টিকের ব্যাগ, থার্মোকলের থালা বাটি ব্যবহার করেন তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। এছাড়াও 500 টাকা পর্যন্ত জরিমানা আপনাকে গুনতে হতে পারে। ট্রেনের সময় মতন আপনি দীঘা পৌঁছে তো গেলেন, এরপর আপনি স্টেশন থেকে যখন বেরাবেন আপনাকে ঘিরে ধরবে এক শ্রেণীর লোক। এদের দাবি সবচেয়ে কম রেটে সবচেয়ে ভালো হোটেল এরা আপনাকে পাইয়ে দেবে, আর এটি একটি সম্পূর্ণ মিথ্যা। এদের মধ্যে অনেক ট্রলিওয়ালাও থাকে। তবে এক্ষেত্রে আপনাদের করণীয় হলো ঠান্ডা মাথায় ভদ্রভাবে এদের হ্যান্ডেল করা। এদের কথা শুনলে হোটেল ভাড়া এক্সট্রা 30 থেকে 40% আপনাকে গুনতে হতে পারে। এই অতিরিক্ত ভাড়া চলে যাবে এদের পকেটে। স্টেশন বা বাস স্ট্যান্ডে সবাই মিলে না বেরিয়ে 2-1 মিলে চারিদিকটা ঘুরে রুমে রেট জেনে নিয়ে, রুম দেখে নিয়ে, দরকারে অ্যাডভান্স করে হোটেলে পরিবার ও বন্ধুদের নিয়ে উঠুন। তবে আমি এটা বলতে পারি, আমাদের চ্যানেলে নিউ দীঘা ও ওল্ড দীঘার রিজনেবল ও ভালো হোটেলের অনেক ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। দীঘায় ঘুরতে গিয়ে যে কোনো হোটেলে চেক ইন করার সময় আইডি প্রুফ বা পরিচয়পত্র অবশ্যই জরুরি। সুতরাং দীঘা বেড়াতে এসে আইডি প্রুফ অবশ্যই নিয়ে আসতে ভুলবেন না। সন্ধ্যা হতে না হতেই মায়াবী দীঘাতে এক নতুন উৎপাত, তা হলো যৌন কর্মীদের উপদ্রব। নিউ দীঘা থেকে শুরু করে ওল্ড দীঘার অলিতে গলিতে দেখা যাচ্ছে এদের টার্গেট মূলত অল্প বয়সী যুবকেরা। অধিকাংশ যুবকই এদের প্রলোভনে পড়ে যায়।
ছোট ছোট পোশাক পরে সেজে গুজে গলির আনাচে কানাচে এমনকি বিচের সামনেও এই যৌনকর্মীদের দেখা মিলবে। দর কষাকষির পর আপনাকে এরা এদের চেনা হোটেলে নিয়ে যাবে, আর এখান থেকেই আপনি ব্ল্যাকমেলিং এর শিকারও হয়ে যেতে পারেন। সবচেয়ে বড় খবর, এদের অধিকাংশই কেউ দীঘার বাসিন্দা নয়। দিনের বেলা এদের দেখা মেলে না, রাত হতেই শুরু হয় এদের উৎপাত। সবচেয়ে মজার কথা, এদের অনেকেই যৌনকর্মীর বশে বৃহন্নলা। দীঘায় ঘুরতে এসে সমুদ্রের জলে গা ভেজাতে কে না ভালোবাসে। এই স্নানের সময় বড়সড় দুর্ঘটনা ও মৃত্যু দীঘা প্রশাসনকে বড়সড় পদক্ষেপ নিতে বাধ্য করলো। এবার থেকে সমুদ্রের বিপদসীমা পার করলে গ্রেপ্তার হতে পারে পর্যটক। আর অ্যালকোহলিক হয়ে অবশ্যই নামবেন না সমুদ্রের জলে, তাহলে দীঘা ভ্রমণ 3 দিনের জায়গায় 1 সপ্তাহও হয়ে যেতে পারে, আর সঙ্গে উপরি পাওনা জরিমানা। নিউ দীঘা, উদয়পুর ও মন্দারমণিতে যে বিনোদনমূলক রাইডগুলি আছে সেগুলির সুরক্ষা মান অনেক সময়ই যথেষ্ট ঠিক থাকে না। আমি নিজে উদয়পুর বিচ থেকে 2023-এ স্পিডবোট চড়েছিলাম এবং আমার সেই ভয়ঙ্কর এক্সপিরিয়েন্সের কথা কিন্তু আমি আমার ব্লগেও বলেছি, আর আজকেও আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। এই ধরনের বিনোদনমূলক রাইডগুলো চড়ার আগে একবার ভালো করে সুরক্ষা মানগুলো বুঝে নেবেন। সুতরাং সুরক্ষা মান যাচাই না করে এই ধরনের রাইডে কখনোই ওঠা উচিত না, এতে আপনি পড়তে পারেন অনেক বড় বিপদের হাতে। দীঘা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে অনেকেই গরম গরম মাছ ভাজা খান। সমুদ্র সৈকতের একদম ওপরেই কাঁকড়া, গলদা চিংড়ি ও বিভিন্ন ধরনের মাছ ভাজা গরম গরম বিক্রি হয়। পর্যটক বাড়লে মাছ ভাজারও দাম বেড়ে যায়, কিন্তু দাম দিয়ে মাছ ভাজা খেয়ে শরীরে বিষ ঢোকাচ্ছেন না তো? আপনি কি জানেন, রান্না করার আগে ও পরে মাছ ভাজাকে আরও আকর্ষণীয় করে তুলতে ক্ষতিকর রং মেশানো হয়? শুধু তাই নয়, মাছকে টাটকা রাখতে ফরমালিনও মেশানো হয়। সুতরাং দীঘাতে মাছ ভাজা থেকে সাবধান। তবে আমি বলবো, মোহনার ধার কিংবা বাজার থেকে মাছ কিনে সেখান থেকে ভাজিয়ে নিন, এতে আপনার খাওয়াও হবে এবং শরীরের কোনো হানিও পৌঁছাবে না। দীঘা সমুদ্রে যে কোনো জায়গায় স্নান করা আপনার কাছে বিপজ্জনক হয়ে যেতে পারে। তাছাড়া ওল্ড দীঘাতে ভাঙন আটকানোর জন্য যে বোল্ডারগুলি ফেলা হয়েছে তাতে আপনি আহতও হতে পারেন। সুতরাং সাবধান। ওল্ড দীঘা সমুদ্রের ধার দিয়ে যে রাস্তা মোহনার দিকে চলে গেছে সেই রাস্তা দিয়েই পড়বে স্নানের ঘাট, আর নিউ দীঘা স্নানের ঘাট তো সকলেরই পরিচিত। যেখানেই ঘুরতে যাওয়া হয় অনেকেই সেখানকার স্মৃতি হিসাবে বিশেষ বিশেষ জিনিস কিনতে পছন্দ করেন। দীঘার ক্ষেত্রে যেমন শাক, মুক্ত, ঝিনুক ইত্যাদি। কিন্তু এই ব্যাপারে একটা কথা বলে দেওয়াই যায়, জিনিসগুলো সম্পর্কে আপনার যদি কোনো নির্দিষ্ট ধারণা না থাকে তবে এটা নিশ্চিত যে আপনি ঠকছেন। তবে দরদাম যদি ঠিক করে না করেন তাহলে অনেক বেশি দামে অনেক কম দামের জিনিস আপনাকে কিনতে হতে পারে। আরও একটি ব্যাপারে আমি তোমাদেরকে সতর্ক করে দেবো, যেটাতে আমি নিজে অনেক বড় বিপদে পড়েছিলাম। তোমরা এখান থেকে নিউ দীঘায় যাও বা ওল্ড দীঘায় যাও, যেখানেই তোমরা ঘুরতে যাও তোমাদেরকে টোটো বা অটো করে যেতে হবে। তোমরা গাড়িতে ওঠার আগে অবশ্যই ভাড়ার ব্যাপারে কথা বলে নেবে। তোমরা এই ফুটেজটা দেখে বুঝতে পারছো ওনার সঙ্গে কিন্তু আমাদের এই ভাড়া নিয়ে বচসা হচ্ছে। আমরা কিন্তু এই ব্যাপারে ফেসে গেছিলাম। আপনারা এই ভুলটি করবেন না, গাড়িতে ওঠার আগে অবশ্যই আগে ভাড়া ঠিক করে নেবেন। তো তোমরা দেখলে যে আজকের আমাদের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কি কি শেয়ার করলাম। এই সাবধানতাগুলো কিন্তু অবলম্বন করেই তোমরা দীঘাতে আসবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এক্সপিরিয়েন্স। আর যদি তোমাদের সাথে এরকম কিছু ঘটে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটায় তুমি উপকৃত হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবে, ভালোবাসা দেবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এরকম আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।